সবসময় নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে চাইবেন না। অন্য কেউ যদি আপনাকে ভুল বোঝে, থাকুক না ভুল বোঝে, এতে আপনার কোনো ক্ষতি নেই। কারণ যে ভুল বোঝে ইচ্ছে করে, তাকে ভুল বোঝানো থেকে আপনি কখনোই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তাই নিজেকে কখনো অন্যের কাছে বারবার প্রমাণ করতে যাবেন না। আমি যা, আমি তা ঠিকই আছি। হ্যাঁ, এটা ঠিক, আমাদের জীবনে অনেক সময় আমরা অনেক ভুল করে থাকি। আমরা সবাই মানুষ, ভুল আমরা করবই। তবে যেটা আপনি সঠিক, যেটাতে আপনি জানেন যে আপনি ঠিক আছেন, সঠিক পথে আছেন, সে জায়গায় অন্য কেউ যদি আপনাকে ভুল বুঝে, আপনাকে কটু কথা শোনায়, তাহলে কখনোই নিজেকে বারবার প্রমাণ করতে যাবেন না। এতে করে আপনি তো তার কাছে কখনো সঠিক প্রমাণ হবেনই না, বরং আরও অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। মানুষের কাছে নিজেকে বারবার প্রমাণ করার কিছুই নেই। এই দুনিয়ায় কেউ আপনাকে পুরোপুরি ভালো জানবে না। তাই কারো কাছে আপনি কি, ছোট না বড়, ভালো না মন্দ, এটা কোনোটাই আসলে ম্যাটার করে না। এই ধরনের ভুল আমরা আসলে সবাই কম বেশি করি। নিজেকে মানুষের কাছে বারবার প্রমাণ করতে চাই, আর এই ভুলটা আমাদের জীবনে বারবার হয়ে থাকে। আজকে হঠাৎ করে এই কথাটা মনে হলো, তাই ভাবলাম আপনাদের কাছে এই কথাটা শেয়ার করি। অনেকদিন ধরেই আনায় বলছিল ও পিৎজা খেতে চায়। তো আমরা একটা পিৎজা মেকার গিফট পেয়েছি আমি। তো এই পিৎজা মেকারটা এর আগে ইউজ করিনি। আর এই পিৎজা মেকারটা দেখেই আনায় বলছিল ঘরে যে আমি পিৎজা বানাই। তো সুযোগ হয়ে উঠছিল না। আজকে প্রথম এই পিৎজা মেকারটা নামালাম। আর কিছু পিৎজা আমি নিজেও ওভেনে দিব। কারণ যেহেতু একটু বেশি করে বানাবো, একটাতে হতে সময় লাগবে, তো ওভেনের জন্য এটা আমি রেডি করেছি। আর এর মধ্যে তো দেখলে আমি পিৎজা মেকারও একটা পিৎজা অলরেডি দিয়ে দিয়েছি। আনায় সাধারণত শুধু চিজ পিৎজাটাই পছন্দ করে, চিজ পিৎজাটা আমি বেশি করে করছি। আর এখানে 2-1টা আমি বাসার সবার জন্য করছি একটু ক্যাপসিকাম দিয়ে। এখানে পিৎজা মেকারে যে পিৎজাটা দিয়েছি বেশ ভালো হয়েছে, একটু ক্রিস্পি হয় যেটা আমি দেখলাম। আর এটা শুধু চিজ পিৎজা, এটা আনার জন্য করছি। এটা অলরেডি রেডি হয়ে গেছে এবং ওরা খেয়ে বললো যে মানে পিৎজা মেকারে যেটা করেছি সেটা খেতে বেশ ভালোই হয়েছে। আর আমি ওভেনে অলরেডি দিয়ে দিয়েছি। একটা চিজ করছি আর একটা ভেজিটেবল করছি। ভেজিটেবল বলতে আমার ঘরে আসলে তেমন ভেজিটেবল ছিল না পিৎজায় দেওয়ার জন্য। আমি শুধু ক্যাপসিকামটা ইউজ করেছি আর সাথে কিছুটা চিজ দিয়ে দিয়েছি। এটা পিৎজা মেকারে যে চিজটা বানিয়ে চিজ পিৎজা ছিল সেটা, আর আনার জন্য তো রেডি করেছি অলরেডি অন্যান্য। আর এখানে গাছের থেকে এর মধ্যে আমি বেগুন আর করলা নামিয়ে নিয়েছি। এগুলো বেশ সুন্দর হয়েছে, এগুলি এখন ভাজি করব আমি। গাছের থেকে এইগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল। আচ্ছা, যাই হোক, এর মধ্যে আমি যে ওভেনে যে পিৎজাটা করেছি সেটা রেডি হয়ে গেছে। এটা একটা চিজ পিৎজা আর এটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। এটা শুধুমাত্র ক্যাপসিকাম দিয়ে করা, সাথে কিছু চিজ। আসলে ঘরে কিন্তু পিৎজাটা করতে খারাপ লাগে না, খেতে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। আর আমি করার পর দেখলাম যে বাসার সবাই খুব পছন্দ করছে। তো যাই হোক, ওদের আনন্দ দেখে আমিও খুশি। আর এই আজ ঘরে টুকটাক কিছু কাজ করার পরে আমরা বিকেলে একটু পার্কে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। বিকালের দিকে কিন্তু হালকা একটু ঠান্ডা লাগে আর এটা আরামদায়ক ছিল। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই তো আজকে সারাদিনের টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সারাদিন যতই কম বেশি কাজ করি না কেন, বিকালের দিকে বাচ্চাদের নিয়ে একটু পার্কে যেতে কিন্তু ভালো লাগে। সারাদিনের ক্লান্তিটা আমার কাছে মনে হয় একটু দূর হয় পার্কে গেলে। তো আজকে তাই কাছাকাছি গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।